আসসালামু আলাইকুম। এই যে এখানে একটা ডিপিসি রেকটিফায়ারের কন্ট্রোলার সেটিং এর এ টু জেড আমি দেখাচ্ছি এখন কোনটাতে কি করা লাগে, কোন কাজে কি করা লাগে। এই যে প্রথমে হলো আমার এসি বোল্ট মানে সাইডের কারেন্টের ভোল্টেজ কত আছে, এবং ডিসি মানে ব্যাটারি ভোল্টেজ কত আছে 52.4, এবং লোড কারেন্ট কত আছে 37, এবং ব্যাটারিতে চার্জ হইতেছে কত পার্সেন্ট। আর ব্যাটারির পাশে যদি এখন কারেন্ট চলে গেছে, তার জন্য যে ফল্ট অ্যালার্ম চলে আসছে। এখন এই যে এসি ভোল্টেজ শো করতেছে না, প্লাস আপনার এই যে সাইডের ডিসি ভোল্ট মানে ব্যাটারি ভোল্টেজ শো করতেছে, লোড কারেন্ট কত, এবং ব্যাটারি থেকে এখন চার্জ মানে নিচ্ছে। এটা ব্যাটারি সাইডে এখন ব্যাটারিতে চলতেছে, তো তার কারণে আপনার 30 করে লোড টানতেছে। এটা হলো সাইডের লোড। এখন আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে ঢুকতেছি। এই যে সিস্টেম সিস্টেম একটা একটা করে আমি শেষ করি, আপনাকে দেখাই আপনাদেরকে। সিস্টেম ইনফরমেশনে যাওয়ার পরে আমি এখন এই যে এইখানে বাটন ক্লিক করা লাগবে, এই যে এন্টার, হ্যাঁ এটা দিয়ে আমি এখন ক্লিক করব এবং এসি ইনফরমেশন দেখব। এসি ইনফরমেশন এখন কোনো ভোল্টেজ নাই, কোনো এম্পিয়ার, কত এম্পিয়ার টানতেছে একটা মডিউল, এবং 1 নম্বর পেজে কত এম্পিয়ার দিতেছে সাপ্লাই নিতেছে এটা শো করবে রেকটিফায়ারে। আর এটা ডিসি ইনফরমেশন। ডিসি এখন আমার ভোল্টেজ আছে 50.3 ভোল্ট, লোড কারেন্ট আছে 36, 41, 40, আপ ডাউন করে। এখন ব্যাগে যাব, এখন ব্যাটারি ইনফরমেশন দেখব। ব্যাটারি ইনফরমেশন, এই যে ব্যাটারি ইনফরমেশনে দেখব। ব্যাটারি ওয়ান ইনফরমেশন এলো, ব্যাটারি 1-এ আছে 51 ভোল্টেজ, কারেন্ট দিচ্ছে 39, 38 এরকম। এটা ক্যাপাসিটি আছে 90% করা, এই এতটুকুই। এখানেও সেম, এখানে ব্যাটারি 2-তে কোনো কারেন্ট টানতেছে না, কারণ 2 ব্যাংক করা নাই, এখানে 1 ব্যাংক করা। এইখানে সার্চ ইনফরমেশন, এই যে আদার্স ইনফরমেশন, এগুলো আমাদের মেজর না। মেজর ইনফরমেশন এই যে রেকটিফায়ার ইনফরমেশন, আমার একটা রেকটিফায়ারে মডিউলে লোড নিচ্ছে 1 পেজে 20 এম্পিয়ার করে সাপ্লাই দিচ্ছে, এটা ডিসি। 21 এম্পিয়ার করে সাপ্লাই দিচ্ছে ডিসি 2 নাম্বারটা। এখন আপনাদেরকে কারেন্টের ইনফরমেশনটা দেখাই। এই যে আমার কারেন্ট এম্পিয়ার নিচ্ছিল 4.67, 4.5, হ্যাঁ এটা হলো আমার 1 পেজে নিচ্ছে। এটা আমার একটা পেজে, প্রথম পেজে আমার আছে 240, পরের পেজে 236, পরের পেজে 237, আর 4.13 এরকম করে লোড নিচ্ছে আমার প্রত্যেকটা মডিউল। এটা হলো কারেন্ট এর এম্পিয়ার। এখন আমি এটা প্যারালাল সেটিং মানে পার্মানেন্ট সেটিং করব। করার জন্য এসিতে যাব, এবং এসিতে যাওয়ার পর আমি আর হাই ভোল্টেজ কত দেব এখানে ভোল্টেজ শো করবে। হাই ভোল্টেজ যদি আমি দেওয়ার জন্য যাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করে যে বাড়ানো যাবে কমানো যাবে, আমার ইচ্ছে হয়েছে আমি 60 দিব। এটা যতটুকু, এটা আমার 40-এর উপরে দেওয়া লাগবে। 40 উপরে আমি যতটুকু রাখি ততটুকুই মেজর। এই 60-এর উপর পর্যন্ত যেতে হবে। এই যে নিচে এটা হলো লো ভোল্টেজ, এই যে আমি 60 দিছি, এখন এটা হলো লো ভোল্টেজ। আর এটা হলো আমার হার্টস। এটা বিভিন্ন আমাদের কারেন্টের হার্টস থাকে 50, 51, 52। এখানে 55 আসলেই আমার এখানে হাই হার্টসের অ্যালার্ম দিবে। এটা হলো এসিটা গেছে। এখন ডিসিতে আমি দেখব আমার হাই ভোল্টেজ কত এবং লো ভোল্টেজ কত। আমাদের যখন কারেন্ট চলে যায় 48-এ আসলে আমরা একটা অ্যালার্ম পাই, এবং এটার জন্য আমরা জেনারেটর স্টার্ট করি। এই যে এগুলো আমাদের লো ভোল্টেজ, এটা একটা অ্যালার্ম দেয়, এটা হলো মেজর অ্যালার্ম। এটা আমাদের ক্রিটিক্যাল একটা অ্যালার্ম, টাওয়ারের সবচেয়ে ক্রিটিক্যাল অ্যালার্ম। এই যে এটা এখান থেকে এই যে কোডগুলো যায়, এই কোডের মাধ্যমে অ্যালার্মগুলো যায়। এখন এই যে ডিসি লো 48 করি আমরা, সবসময় 48 টাকা হয় সব সাইটগুলোতে। এখানে আর মেজর কাজ নেই। এখানে ব্যাটারিতে আমরা মেজর, এই যে চার্জিং লিমিট মানে আমার একটা ব্যাটারি কত এম্পিয়ার করে সাপ্লাই দিবে মডিউল। হ্যাঁ, একটা ব্যাটারিতে আমার 20 এম্পিয়ার করে দেবে। এখানে যদি আমি 200 থাকে, 200 ক্যাপাসিটি যদি করে দিই,
এখানে, তাহলে ক্যাপাসিটি আমি নিয়ে আসতেছি। যে আমরা ব্যাটারি ক্যাপাসিটি 200 করে দিলে আমার 20, একটা ব্যাটারি 100 অ্যাম্পিয়ার করে, একটা ব্যাটারি আমার 20 অ্যাম্পিয়ার করে নিবে। তাহলে আমার 200 হলে এনে 40 অ্যাম্পিয়ার উনি সাপ্লাই দিবে। তাহলে আমার দুইটা ব্যাটারি অটোমেটিক ভাগ করে নিয়ে নেবে, যে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নিবে। এখন আমি আসি এলএলবিডি। এটা হলো মেজর। আমার যখন এটা হলো আমাদের লিঙ্ক, একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যেই ডিভাইসটার মাধ্যমে আসছে, এখান থেকে সাপ্লাই হয়ে আমাদের এখানে নেটওয়ার্ক সাপ্লাই দেওয়ার কারণে এই ভোল্টেজটা হলো মেজর, এটা হলো মেজর, এটা হলো পরের ধাপ, মানে এটা হলো প্রথম ধাপ, এটা সেকেন্ড ধাপের কারণে এই জন্য এটা ওভার ভোল্টেজ 47.5 আসলে এটা অটোমেটিকলি আমার মানে দ্বিতীয় ধাপটা পড়ে যাবে। 1 নাম্বার ধাপের ইয়াটা এই যে পরে পড়বে, কারণ এটা সবার, এটা মেজর, এটা মানে একটার, এটা যদি এইটা ডাউন হয়ে যায় তাহলে অনেকগুলো টাওয়ার নিয়ে পড়বে। তার জন্য এই ভোল্টেজটা আমরা বেশি কেয়ারফুলি এবং এটার মধ্যে আমরা সব সময় গুরুত্ব দেই। এটা গেল। এখন আমার তো আর এখানে আর সেটিং নাই। এখন আপনাদেরকে আমি কন্ট্রোলারে দেখাই, সিস্টেম কন্ট্রোলার। এখানে আমার পাওয়ার অ্যালার্ম অন রাখছি, কী অ্যালার্মগুলো অন রাখছি এগুলো দেখা যায়। আর এখানে গেলে আমার রেকটিফায়ার ইনফরমেশন, এই যে আমার কোন মডিউলটা চালু আছে, কোন মডিউলটা অফ আছে, কত নম্বর কোডটা মডিউল নাই, এগুলো সব দেখা যায় কন্ট্রোলারে। এই যে রেকটিফায়ারের সুইচিং অন অফ করে দেওয়া যাবে প্রত্যেকটা স্লটে। এই যেগুলো মডিউল 1 স্লট, 2 স্লট, 3 স্লট, 4, 5, 6। এখন আমি এখানে যাব আমার অ্যালার্ম। এই যে আমার কারেন্ট চলে গেলে যে অ্যালার্মটা দিবে, এই যে এটা 1 নাম্বার কোডে আছে, এই যে 1 নাম্বার কোড, এই যে অ্যালার্মের কোড 1 নাম্বারে, এই যে অ্যালার্ম, এই যে ব্যাটারি অ্যালার্ম, এটা রেকটিফায়ার অ্যালার্ম। এখানে আমার এসি অফ, মানে এসি মানে মিউনিসিপ্যাল অ্যালার্ম আসবে। সেকেন্ড হলো আমার এসপিডি, এগুলো আমার দেওয়া নাই। আমি ডিসি লো, এই যে ডিসি লো আমার 2 নাম্বার, এই যে 2 নাম্বারে দেওয়া আছে, যে ডিসি লো, এই যে স্পষ্ট দেখা যায়, এই যে ডিসি লো দেওয়া আছে। এটা আমার নর্মালি বিভিন্ন সাইডে বিভিন্ন কোম্পানি, যেমন জিপি বাংলালিংক, জিপি ওপেনে আপনার অ্যালার্ম ক্লিয়ার হয়ে যাবে, ক্লোজে অ্যালার্ম পাবে। এটাও সেম জিপির মতোই সিস্টেম। আর বাংলালিংকে হলে এটা এই যে নর্মালে ক্লোজে থাকবে, নর্মালে ক্লোজে থাকলে আমার অ্যালার্মটা পাবে, আর এটা ওপেনে গেলে অ্যালার্ম পাবে না। এটা রবি জিপি সেমভাবে চলতেছে, মোটামুটি কাছাকাছি, এক এক সাইডে এক এক সিস্টেম। এই যে আমার রেকটিফায়ার ইরো 3-তে সে আজকের এর জন্য যতটুকু দেখাইছি, এটা ডিপিসি রেকটিফায়ার, এটার মধ্যে এতটুকুই, এর বেশি এটার মধ্যে কোনো সেটিং নেই। এটা হালকা পাতলা সেটিং, এটার বাইরে কোনো আদার্স সেটিং নেই। আমি যে সেটিংগুলো দেখানো হয়েছে এগুলো আমাদের টাওয়ারের মেজর সেটিংগুলো। এই সেটিংগুলো জানলে, এগুলাই আমাদের যারা সিনিয়র টিম, ওরা এই কন্ট্রোলারের সেটিংগুলো জানার কারণে ওরা সিনিয়র হয়েছে। আর যারা এখনও এই কন্ট্রোলারের বিষয়ে জানে না, আইডিয়া নাই, তারা, আমি যতটুকু দিছি আমি নতুন হিসাবে মানে বুঝাইতে যতটুকু পারছি চেষ্টা করবেন। আর যদি না বুঝেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন, যেন আমি আপনাদেরকে আশা করি রিপ্লাই দিব। যে কোনো বিষয় যদি আটকানো থাকে আমাকে নক দিবেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ।